এটা হচ্ছে বিষধর সাপ। কামড় দিলে যদি মেডিকেলে না গিয়ে অন্য কোথাও সময় জ্ঞাপন করেন তাহলে মৃত্যু নিশ্চিত। আচ্ছা ভাই, এটা কোথায় পেয়েছেন? এটা হচ্ছে গতকাল চানগাঁও থানার পিছনের দিকে পাইছি। কিছু রুলস ফলো করলে কিন্তু সাপের কামড় বা এরকম অ্যাক্সিডেন্ট থেকে তারা দূরে থাকবে। এই সময় হচ্ছে মানুষ বেশি এদের কামড়ের শিকার হয়, তো এই জন্যই আসলে আপনাদের এখানে আসা, যাতে মানুষজন কোনো সাপের চামড়া দেখলে বা এরকম কোনো সাপ দেখলে আতঙ্কিত না হয়ে যাতে আমাদের সাথে যোগাযোগ করে। বস্তাত্তুন বাইর গরিবের পরে এভাবেই শনশন আওয়াজগুড়ি ঘোরাঘুরি শুরু করে দিল বিশাল বড় এই বিষাক্ত পদ্ম গুগরাও। কিছুক্ষণ পরপর ইয়া বড় সনাতলি এন অবস্থা করে যেন মনইব এই বুঝি সুবল দিব। এই আবগো মূলত নগরীর বদ্রাট এলাকাতুন উদ্ধার করছি নেচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশের এইসব স্বেচ্ছাসেবক। তবে একবার বস্তাতুন বাইরে আর যেন বস্তাত যুক্ত নারাজ এই দীর্ঘক্ষণ চেষ্টার পর সফলই তারা। আজকে যে সাপটা নিয়ে আসছি এটা হচ্ছে মনোক্লেট কোবরা বা পদ্ম গোখরা, বাংলায় পদ্ম গোখরা বলে বা বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় এটাকে ফুলজোড়া সাপ বলে। আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা কাউথিয়া। এটা নিউরোটক্সিন বিষধর একটা সাপ। তো এই সাপটা যদি মানুষকে কামড় দেয়, যদি সাপের ক্ষেত্রে দেখা যায় যে এই সাপগুলো প্রায় ক্ষেত্রেই হচ্ছে ড্রাই বাইট দেয়, মানে বাইট করে কিন্তু বিষ ঢালেন না, কারণ তারা জানে যে তাদের বিষটা তাদের খাবার সংগ্রহের জন্য কাজে লাগবে বা খাবার হজমের জন্য, এই জন্য সহজে তারা বিষ নষ্ট করতে চায় না। তো যদি ভ্যানামাস বাইট দিয়ে দেয় তাহলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। না, অনেক সময় আসলে বিষয়টা এমন হয় যে আমরা যখন যাই আমাদেরকে কল দেওয়ার পর হচ্ছে আমরা যাওয়ার পর বলে যে আপনাদের বিন কোথায়, বা হচ্ছে করি কোথায়। আসলে বিন বা করি সাপের সাথে রিলেটেড না, কারণ হচ্ছে সাপের কান নেই। তো সাপুরেরা হচ্ছে একটা মিথ ছড়িয়ে রাখছে, এটা অনেক বছর আগ থেকে, এটা হচ্ছে তাদের একটা বিজনেস পলিসি। মূলত চলমান বর্ষায় আপর উৎপাদ কিছুটা বেশি থাকে, এহতালাই আপলই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই তারা সিপ্লাসত ছড়িয়েছি। এই সাপ দেখা গেলে মানুষে কি করবে? অনেক সময় দেখা যায় যে মানুষ সাপ দেখলে আতঙ্কিত হয়ে যায়, মারতে গিয়ে হচ্ছে কামড়টা খায়, কারণ সাপগুলো হচ্ছে সবসময় চিপায় গিয়ে লুকায়। তো এই ক্ষেত্র থেকে সাপ দেখলে মারতে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের সাথে যোগাযোগ করুক। তাকে ডিস্টার্ব না করে তাকে নজরে রেখেও আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কিছু রুলস যদি ফলো করে তারা, তাহলে কিন্তু সাপের কামড় খাওয়ার চান্স একেবারে 0% চলে আসবে। আমি যদি রাতে হচ্ছে টর্চ জ্বালাই হচ্ছে চলাফেরা করি তাহলে সাপের কামড় খাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। রাতে ঘুমানোর সময় যদি মশারি টানিয়ে হচ্ছে ঘুমাই তাহলে হচ্ছে সাপের কামড় খাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এরপর লাকড়ির চুলা হচ্ছে ব্যবহার করে অনেকে, তো লাকড়ির চুলা যাদের আছে তারা হচ্ছে লাকড়ি এক জায়গায় হচ্ছে স্তূপ করে রাখে এবং হুট করে হাত দিয়ে হচ্ছে লাকড়িটা নিয়ে ফেলে। তো হুট করে হাত দেওয়ার আগে আমার আগে যে জায়গাটা হচ্ছে অবজার্ভ করা লাগবে যে ওখানে কোনো কিছু আছে কিনা। সাপ ছাড়াও তো অন্যান্য কোনো প্রাণীও থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে বা অন্য কোনো কিছু। তো আগে ওই জায়গাটাকে হচ্ছে আগে আমার দেখে নিতে হবে। তারপর অন্য কোনো একটা লাঠি দিয়ে জায়গাটা আগে একটু টোকা দিলে ওখানে যদি অন্য কোনো প্রাণী থাকে সে হচ্ছে সরে যাবে। শুধু তাই নয়, আবগো উদ্ধার করি তা চিকিৎসা করাবের পাশাপাশি এবারে উপযুক্ত স্থানত অবমুক্ত করণও তারার হাসপুলি জানাই। এই বন্যপ্রাণী উদ্ধারের পরে এবার যে যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় এবং এবার যথাযথ স্থানে, এবার যে নিরাপদ স্থান ওই জায়গায় এবারে যথাযথভাবে পৌঁছায় দেওয়া। না, আসলে আমাদের যে পরিমাণ অক্সিজেন লাগে সাপের ওই পরিমাণ অক্সিজেন লাগে না। ওরা খুব অক্সিজেন কম নিয়েও বেঁচে থাকতে পারে। যেমন ধরুন আমি এই সাপটাকে উদ্ধার করছি হচ্ছে কাল রাত 9টা বাজে। তো 9টা বাজে উদ্ধার করে এখানে তো একটু সিঙ্গেল প্যাকেটে নিয়ে এসেছি। আমার সেফটির জন্য আমি কিন্তু ডাবল প্যাকেটে রাখছি। এখন অনেকে বলতে পারে এটার বস্তায় না রেখে কার্গো বক্সে রাখা যায়। কার্গো বক্সে রাখতে গেলে হয় যে সাপ হচ্ছে বারবার বের হয়ে যাওয়ার ট্রাই করে। যেমন আপনাদের এখানে গ্লাস থেকে বারবার ওদিকে যাওয়ার ট্রাই করে, যখন বারবার যাওয়ার ট্রাই করবে তখন সামনের যে ওর রোস্টাল বলে একটা স্কেল আছে ওইটা হচ্ছে ক্ষত হয়ে যায় এবং ওখান থেকে রক্ত ঝরে। এই কারণে হচ্ছে বস্তাবন্দি করে রাখা, ও কোনো কিছু দেখবে না, ও ছুটোছুটিও করবে না। আর এই অবস্থায় যদি তাকে ছাড়া হয়, যেহেতু জাল আটকানো ছিল কিছু ক্ষত আছে, ওই ক্ষতের ভিতর হচ্ছে মাছি ডিম পারবে এবং ওখানে ম্যাগটস হবে। ম্যাগটস হওয়ার ফলে কিন্তু সে ধীরে ধীরে মারা যাবে, হ্যাঁ ইনফেকশন হয়ে মারা যাবে। এই জন্য হচ্ছে ওকে এনে ফার্স্টে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে ওয়াশ করা হয়েছে ক্ষতস্থানগুলোতে। এরপর হচ্ছে ওকে বস্তাবন্দি করে রেখে দেবো আমরা কিছুদিন। যখন দেখবো যে ওর চামড়ার উপর একটা লেয়ার পড়ে গেছে এবং এখানে ম্যাগটস ডিম পারলেও হচ্ছে বাচ্চা ফুটতে পারবে না, তখন হচ্ছে আমরা তাকে প্রকৃতিতে ছেড়ে দেব। ইতিমধ্যে বেশ কয়েক হাজার আব এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্তর হাত করছে এই সংগঠনকে। এখন পর্যন্ত আমার ব্যক্তিগত ভান্ডার যদি ধরতে যাই তাহলে 2 থেকে 3 হাজার প্লাস বা আরও বেশিও হতে পারে সাপ উদ্ধার। যেমন আমি যদি বিগত 1 মাসের কথা বলি, ঘরগিন্নি, পদ্মগোখরা এবং অজগর, শঙ্খিনী, বাফ স্ট্রিপেট কিলব্যাক মানে হেলে সাপ সব কিছু মিলায় 10 থেকে 12 প্রজাতির সাপ হচ্ছে আমার রেস্কিউ করা হয়েছে। এখানেই প্রায় 50-এর কাছাকাছি হয়ে গেছে।
হঠাৎ আছে খুদার সৃষ্টি প্রত্যেকগান প্রাণী হননা হন উপকার করি থাকে প্রাণ ও প্রকৃতির আপ পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যতম উপকারী প্রাণী এহতালাই আপ দেখি ডরাইরে আতঙ্কিত নয় উপযুক্ত ব্যবস্থা লঙ্ঘানি জরুরি বলে মনে করে বিশেষজ্ঞ। কিন্তু সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, আমাদের জীববৈচিত্র্য রক্ষা, পাশাপাশি আমাদের কৃষকের ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আবার জানি যে সাপের যে একটা প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। তো আমরা যখন সাপ মেরে ফেলবো তখন আমাদের নেচারে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ইঁদুর বৃদ্ধি পেলে আমাদের কৃষকের যে ফসলের ক্ষয়ক্ষতি বৃদ্ধি হবে। তো কৃষকের ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের সবার জন্যই ক্ষতি। প্রতি বছরই প্রায় 6 লাখের মতো মানুষ সাপের কামড়ের শিকার হয়, এর ভিতরে 60,000-এর মতো মানুষ মারা যায়। তো এটা দ্বিতীয় বৃহত্তম একটা অপমৃত্যুর সেক্টর। তো আমরা আসলে ওই সেক্টর থেকেই হচ্ছে কাজ করা যে মানুষকে কিভাবে অ্যাওয়ার করা যায়। সাপে কামড় দিলে হচ্ছে করণীয় হচ্ছে, সাপে কামড় দিলে বিষটা হচ্ছে আমাদের রক্তে ঢালবে। সে রক্ত যত দ্রুত পাম্প হবে আমি তত দ্রুত আমার শরীরে হচ্ছে বিষ ছড়িয়ে যাবে এবং তত দ্রুতই হচ্ছে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। তো এখন হচ্ছে রক্ত কমায় হচ্ছে পাম্প করানোর হচ্ছে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এমন, ধরেন সাপে আমাকে কামড় দিছে, আমার হচ্ছে শান্ত থাকা লাগবে, কারণ সাপে কামড় দিলে মেডিকেল গেলে বা অ্যান্টিভেনাম নিলে হচ্ছে কি সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায়। তো ওই ক্ষেত্র থেকে আমার শান্ত থাকতে হবে এবং যত কম নড়াচড়া করা যায় এবং যত দ্রুত মেডিকেলে আসা যায়, এটা হচ্ছে আমার প্রাথমিক চিকিৎসা। এছাড়া সাপের কামড়ের আর কোনো প্রাথমিক চিকিৎসা নেই। C+ TV, চট্টগ্রাম।